স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ভুলে যাবেন না, একদিন আমরা আপনাকে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছিলাম। তার মানে এই না যে প্রতিদিন আপনাদের ফ্রি কাজ করে দিতে হবে। টাকা দিব বলেছি, দিব। কোনো কথা নাই, একদম চুপ করে বস। আচ্ছা বল, তোর বিয়ের খবর কি? আজকে উঠি রে, পরে কথা বলবো। আমি জানতাম জামান ভাইয়ের সাথে কথা বলে তুমি গলে যাবে। জামান ভাইকে একটা শিক্ষা দেওয়া দরকার। একজন ইউনিভার্সিটির টিচার যে শত শত স্টুডেন্টকে শিক্ষা দেয়, তাকে শিক্ষা দেবো আমি? তুমি যদি ওই অর্থে বলো তাহলে কিন্তু বলতেই হয় যে হ্যাঁ, তুমি পারভিনের তুলনায় তো আনস্মার্ট। আমি কাল পার্টিতে যাবই। পার্টিতে যেভাবে কেটি পারভিন ড্রেস আপ করে, আমি ওদের মধ্যে ড্রেস আপ করে যাব। তুমি মনি ভাইয়ের আদর্শ বিশ্বাস করো? বিশ্বাস? না না না, করি না। আবার বোধ হয় করিও। বাবা, পতন শুরু হলে আর ঠেকানো যায় না। আমাদের সবার সামনে এখন পতন। প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আমরা যে পাপ করে যাচ্ছি তার প্রায়শ্চিত্ত আমাদের করতেই হবে, তোমাকেও করতে হবে। কারণ তুমি এই পতনের সাক্ষী হয়ে এখনো বেঁচে আছো। রাখি ভাই, ওই সেজান ছেলেটা আর আসে না? না, কেন? না, ছেলেটার জন্য মাঝে মাঝে খারাপ লাগে। ছেলেটা না আবার জেলে যাবে। কেন? ছেলেটার মাঝে অনেক গুণ ছিল। কি যে হয় ওদের মধ্যে, কি যে খেয়াল ওদের। আচ্ছা, এরপরে আসলে আমার সাথে দেখা করতে বলিস। হ্যাঁ, ঠিক আছে।
হাসান, হাসান, আমার এই হেয়ার স্টাইলটা তোমার কাছে কেমন লাগছে? ভালো। আরে জানতাম এটা তোমার পছন্দ। আচ্ছা বলু, আজকে তোমার না গেলে হয় না? না, আমি যাবই। তুমি চাইছো না, এজন্য হলেও আমি যাব। তুমি না বিষয়টা বুঝতে পারছো না। এটা একেবারে একটা ব্যবসায়িক জায়গা, আর শাহবাজ লোকটা খুবই ঘোরেল টাইপের। মানে তুমি ওখানে গেলে ঝামেলা হতে পারে। তুমি আমাকে নিতে চাইছো না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি চলো, তোমার যা খুশি তুমি তাই করো। তুমি না আগে কিন্তু এরকম ছিলে না বলু। তুমিও তো আগে এমন ছিলে না হাসান। হাসান, আমি তোমার সাথে পাল্লা দিয়ে চলতে চাই। কেটি, পারভিন, ওদের সাথে তাল মিলিয়ে চলতে চাই। তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো, কিন্তু ওখানে গিয়ে কারোর সঙ্গে তেমন কোনো কথা বলার দরকার নেই তোমার। কেউ কোনো কমেন্ট পাস করলে তুমি না শোনার ভান করবে, ঠিক আছে? আর যদি কেউ প্রপোজ করে, তার হাত ধরে তার সঙ্গে চলে যাবে। এটাই তো চাইছো তুমি না? আমি চলে গেলে তো তোমার শান্তি, যা খুশি ইচ্ছা মতো করতে পারো, তাই না? তোমার সঙ্গে এখন আমার ঝগড়া করতে ইচ্ছে করছে না। তোমার ঘরে চলো, তোমার সাহায্য এখন আমার খুব দরকার। এখানেই বলেন, বাড়িতে কেউ নেই। গোপন কথা এবং খুব জরুরি। এখানে বলতে পারেন। আপনার গোপন কথা শোনার জন্য এখানে কেউ আসবে না। বাবা আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন। আজকে না, আরেকদিন আসবো। তুমি আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবে? রাখি, এই ব্যাগটা কিছুদিনের জন্য তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি এটাকে লুকিয়ে রেখো। আপনি এখন কোথা থেকে আসলেন? বেশি দূরে নয়, কাছাকাছি ছিলাম। ভাগ্য ভালো, পুলিশ ওখানে যায়নি। এই কাগজপত্রগুলো পুলিশের হাতে ধরা পড়লে সর্বনাশ হয়ে যেত। এই কাগজগুলো সরানো খুব দরকার, কিন্তু কোথাও ভরসা পাচ্ছি না। তাই তোমার কাছে এলাম। তুমি ছাড়া এখন আমার কাছে আর কেউ নেই। কিন্তু এগুলো আপনার পার্টির জিনিস। রাখি প্লিজ, মাত্র 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে যদি কেউ সেটা নিয়ে না যায়, তখন তুমি এগুলো পুড়িয়ে দিও। না, আপনি ব্যাগটা অন্য কোথাও রেখে আসেন। আমি এটা রাখতে পারবো না। কেন? কি অসুবিধা তো? এটা অসুবিধার কোনো কথা না, এটা ঝামেলার জিনিস, আপনাদের পার্টির বিষয়। আমাকে কেন এগুলোর মধ্যে জড়াচ্ছেন? আমার সাথে তো আপনাদের পার্টির কোনো সম্পর্ক নেই। আমি কেন অহেতুক ঝামেলা পোহাবো? বিশ্বাস করো রাখি, এখন তর্ক করার সময় নয়। আমার হাতে এক মুহূর্ত সময় নেই। ওয়ারেন্ট বেরিয়ে যাওয়ার আগেই আমাকে সবকিছু গোছগাছ করে নিতে হবে। এই কাগজগুলো পুলিশের হাতে ধরা পড়লে শুধু আমার একার নয়, অনেকের বিপদ হবে। প্লিজ তুমি ব্যাগটাকে লুকিয়ে রেখো। সেজান আহমেদ, তুমি মনির বন্ধু ছিলে। আব্বাও তোমাকে খুবই পছন্দ করেন। সেই হিসেবে তুমি তো এই বাড়িতে আসতেই পারো। কিন্তু তুমি যে রাজনীতির সাথে জড়িত, সেটা যদি বিবেচনা করা যায়, তাহলে কিন্তু তোমার এই বাড়িতে না আসাটাই উচিত। আপনি ঠিকই বলেছেন। তুমি বুদ্ধিমান ছেলে। তোমার কারণে আব্বা কিংবা রাখি এরা বিপদে পড়ুক, এটা তুমি নিশ্চয়ই চাও না। আমার কথায় কিছু মনে করলে না তো আবার?
কমরেড, ব্যাগটা খুঁজে পাচ্ছি না। সেই ব্যাগ আমি রাখির কাছে রেখে এসেছি অনিমেষ। ব্যাগে যে আমাদের পার্টির অনেক গোপনীয় বিষয় আছে। অনিমেষ, তুমি ভুলে যেও না, রাখি হচ্ছে আমাদের মহান কমরেড মনির বোন। তাছাড়া রাখি আমাদের বিভিন্ন সময় সহযোগিতা করছে, সে কখনোই আমাদের সাথে বেইমানি করবে না। তা তো বুঝলাম, কিন্তু ব্যাগে যে সমস্ত কাগজপত্র আছে তা যেমন গুরুত্বপূর্ণ তেমন বিপজ্জনক। রাখি আপা যদি ফেঁসে যায়? রাখি অনেক বুদ্ধিমান মেয়ে, সেসব কিছু আগলে রাখবে, সেসব নিয়ে তুমি ভেবো না। রাখি, তুই পালা এবার। ঢাকায় থাকলে তুই নিশ্চিত মারা যাবি। সেটা আর সম্ভব না। তার চেয়ে তুই সংসারে মনোযোগ দে, সেটাই বোধহয় ভালো। সেটা আর সম্ভব না। দেখ, এভাবে উদ্দেশ্যহীনভাবে জীবন চলে না। একসময় দেখবি তুই আর পারছিস না, তখন সব কিছু ভাসিয়ে দিয়ে হয় পথে নামবি, না হয় মারা যাবি। তোর ফিরে যাওয়াই ভালো। জামানের বউ হয়ে জীবন কাটিয়ে দেওয়ার জন্যই কি আমার জন্ম হয়েছে? তোর কি মনে হয় জামানের সংসার দেখাশোনা করলেই জীবনের মহৎ উদ্দেশ্য খুঁজে পাওয়া যাবে? জয়িতা, জামানের সংসার, ওর ভালোবাসা, কোনো কিছুর প্রতি আমার এখন আর আকর্ষণ নেই। জামানের কাছে ফিরে যাওয়া মানে নিজেকে ভাসিয়ে দেওয়া, সেটা সম্ভব না। ভাসিয়ে দেওয়ার নামই জীবন। সংসার করতে গেলে কম্প্রোমাইজ করে চলতে হয়। সব কিছুরই একটা সীমা আছে। তুই যদি তোর বাড়িতে তোর স্বামীকে অন্য কোনো একটা মেয়ের সাথে দেখতে পাস, সেটা তুই মেনে নিতে পারবি? আর সেটা যদি হয় তোর বান্ধবী, এটাই যদি সংসার হয়, আর সেখানে যদি তুই কম্প্রোমাইজ করতে বলিস, এটা কোনো মেয়ের পক্ষে সম্ভব না। তুই কটা মেয়ের গল্প জানিস? আমি এরকম 100টা মেয়ের গল্প জানি, যারা সব কিছু মেনে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, করছে, তাদের আর কিছু করার নেই বলে করছে, কিন্তু আমি করব, আমার অনেক কিছু করার আছে। ঠিক আছে, তাহলে তাই কর। এভাবে বসে থাকিস না, তাহলে নিশ্চিত মারা যাবে। এই ধরুন। কত? যা দিলাম পকেটে রাখেন। ফয়সাল কবে জামিন পাবে সেটা বলুন। কত দিয়েছেন তার উপরেই নির্ভর করবে। দেখুন, টাকাটা তো আর আমি একা নিই না। ঠিক আছে, বুঝলাম। আপনি যা চেয়েছেন তাই আছে। আগে বলবেন না, আপনারা হলেন দেশপ্রেমিক, ত্যাগী মানুষ। আপনারা জেলে থাকবেন তা কি হয়? আমি যদি 3 দিনের ভিতরে জামিন করাতে না পারি, উকিলগিরি আমি ছেড়ে দিব। ঠিক আছে, তাই যেন হয়। এর ব্যতিক্রম কিছু হলে দেখুন, আমার কথা আর কাজ এক। সেটাই যেন ঠিক থাকে। আর একটা কথা, আমাদের সব কাজ, সব কথা, তথ্য গোপন রাখবেন। আমি কখন আসি, কি করি, কেউ যেন জানতে না পারে। সেটা বলতে হবে কেন? আপনাদের কাজ তো আমি নতুন করি না, আর সেটা নিয়ে ভাববেন না। আপনার সব কিছু ঠিক আছে, একটু বেশি টাকা করেন ভাই। কাজটা একটু ঠিক মতো করেন ভাই।
আঁখি, মনি ভাই, তোমার কথাই ভাবছিলাম এখন। কি দেখছিস? তুই রাজনীতি করবি নাকি? ভাবছি মানুষ কেন রাজনীতি করে, আবার সেই রাজনীতি যেখানে সুনাম, অর্থ, প্রতিপত্তি কিছুই নেই। এই যে সেজান ভাই দিনের পর দিন ছুটছে, পালিয়ে বেড়াচ্ছে, জেল খাটছে। দেশপ্রেম থাকলে সবই সম্ভব। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার নেশা যদি একবার কাউকে পেয়ে বসে, তাকে আর ফেরানো যায় না। কিন্তু যারা আদর্শহীন, লক্ষ্যহীন রাজনীতি করে তাদের কথা ভিন্ন। সেজান আহমেদ লাখো মুক্তিকামী মানুষের পথ প্রদর্শক। কিন্তু তুমি সেজান ভাই যে রাজনীতির পিছনে ছুটছ, সেটা কি কখনো সফল হবে? আমি পারিনি, সেজান চেষ্টা করছে। আবার হয়তো সেজানও পারবে না, তার পরেই প্রজন্ম করবে। একদিন এই আদর্শের রাজনীতির জয় হবেই। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জোরে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের